আসসালামু আলাইকুম গাইস, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আমরা ভালো আছি। প্রতিদিনের মতন আপনাদের মাঝে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি লাইক, সাবস্ক্রাইব আমাদেরকে ভিডিও করার জন্য অনেক উৎসাহিত করে। সকাল সকাল বাজার থেকে কি তরকারি নিয়ে আসলো দেখি। আমার এখানে একটু দাঁড়াও। নিয়ে আসছে একটা লাউ, আর নিয়ে আসছে এখানে ধুন্দুল, চাল কুমড়া আর আলু। এখন আমি এগুলো গুছিয়ে রাখবো। আর নিয়ে আসছে মুরগি নিয়ে আসছে। মুরগিটা এখানে ড্রেসিং করে নিয়ে আসছে। এখন আমি এটাকে সুন্দর করে কেটে কুটে নেব রান্না করার জন্য। এই যে দেখেন, সেদিনকার যে জিরাগুলো ধুয়েছিলাম সেই জিরাগুলো কি সুন্দর শুকিয়ে গেছে। এখন আমি জিরাগুলোকে দেখেন, এই যে কি সুন্দর শুকিয়ে গেছে। এখন আমি জিরাগুলোকে তেলে তারপরে পাটায় গুঁড়া করে রেখে দিব। আর অর্ধেক পরিমাণ গরমে করে রেখে দিলাম। এভাবে আমি জিরাগুলো করে পাটা বেটে নিব গুঁড়া করে। তৈরি করছিস কি হবে? এই যে আমার জিরা গুঁড়া হয়ে গেছে, তো সুন্দর মিহিনে। এখন আমি এই বরমে করে রেখে দিব। আসসালামাইকুম, হাই গাইস, আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম। চলেন দেখে আসি আম্মু আজকে কি রান্না করতেছে। যাচ্ছি। আম্মু, তুমি আজকে কি রান্না করতেছো? আমার ভাত রান্না শেষ, ডাল রান্না শেষ। এখন আমি তরকারি রান্না করব, আজকে মাংস। আমার গরু মাংস থেকে মুরগির মাংস বেশি পছন্দ। দেখার জন্য চলে আসছো তুমি? হ্যাঁ। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি।
দিলাম। রসুন বাটা এখন আমি সুন্দর করে একটু মশলাগুলো নেড়ে নিব। আদা রসুনগুলো একটু ভাজা ভাজা করে তারপরে এর মধ্যে একটু পানি দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু পানি, দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো মরিচগুলো। লবণ, এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব মাংস। আমি এর মধ্যে দিয়ে দিব চাল কুমড়া। চাল কুমড়া দিয়ে মাংস রান্না করব। চাল কুমড়া দিয়ে মাংস রান্না করলে ছেলের আব্বুও পছন্দ করে, আমিও পছন্দ করি। আর দিয়ে দিচ্ছি মেয়ের জন্য একটা আলু। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পানি।